শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠে রোজকার মতন আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। চাদরটা আগে টান টান করে দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে আর ওইদিকে বোন জানলাটা আগেই খুলে দিয়েছিল। বোন আর বিছানা গুছোয়নি, কেন আমি বসেছিলাম, সেই জন্য বোন জানলা খুলে দিয়ে চলে গেছে আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। পরে মা এইদিকে লিকার চা করে নিয়েছে, তার সাথে রয়েছে বিস্কুট। এখন সবাই মিলে এটা খেয়ে নেব। বৃষ্টির পর এরকম সকালবেলা রোদ উঠলে বেশ ভালো লাগে। দেখো, কালকে রাত্রিরে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তোমাদের তো দেখিয়েইছি। অনেক বৃষ্টি হয়েছিল আর হাওয়াও দিচ্ছিল ভালো, পুরো ঝড়ের মতন। মানে ঠিক হাওয়াও বলা যায় না, ঝড়ও বলা যায় না, কিন্তু ভালোই জোরে হাওয়া দিচ্ছিল আর বৃষ্টিটাও খুব জোরে হচ্ছিল। আর আমাদের ছাদের গাছগুলোর অবস্থা এখন বেহাল হয়ে রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই দড়িগুলোও হেলে গেছে, দেখো, ঠিক করে দিই। ব্যাটারিটাও পড়ে গেছে। রাতে যত খুশি বৃষ্টি হোক, তারপরে সকালে এরকম রোদ উঠলে বেশ ভালো লাগে। আর এর মধ্যে আমার মায়ের আনাজ কাটাও হয়ে গিয়েছিল আর বটিটা ধোয়া হয়েছিল, সেই জন্য রোদে দিয়ে গেছে। আর এই দিকটা তো এখন করে দেওয়া হয়েছে, গাছগুলো বেশ ভালোই হয়ে রয়েছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর সুন্দর বেশ পাখিরা ডাকছে, বেশ ভালো লাগছে। আমাদের এই দিকে গাছগুলো এই দিকে করে দেওয়াতে অনেক সুবিধা হলে কি হবে, রোদটা অতটাও লাগে না, কিন্তু আবার বৃষ্টি হলেও জলটা অত পড়ে না। জোরে বৃষ্টি হলে তারপরেই জলটা পড়ে। আর এই ধনেপাতা গাছটাই দেখলাম টবে অনেক জল জমে রয়েছে, ওই জলটা ফেলে দিলাম, না হলে আবার গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই দিকে দেখো, এই বেগুন গাছটা একটা ছোট্ট মতন বেগুন হয়েছে, ওটা পরে একদিন তোলা হবে। আর এইদিকে বোন যে উচ্ছে গাছগুলো বসিয়েছিল, ওতে বেশ এখন ফুল হয়েছে, এখন উচ্ছে হওয়ারই পালা। আর এইদিকে লঙ্কা গাছগুলোই দেখো কত ফুল এসছে, আর অনেক কটা ছোটো ছোটো লঙ্কাও হয়েছে। আর এইদিকে এই একটা লঙ্কা গাছেও কয়েকটা ফুল আর 2-3টে লঙ্কা হয়েছে, বেশি এখনও হয়নি। আর এই গাছটায় সবে ফুল ধরা শুরু করেছে। আর বললাম তোমাদের টমেটো গাছগুলো হেলে গিয়েছে, অন্য কোনো গাছ কিছু হয়নি, শুধু এই টমেটো গাছটাই এরকম হেলে পড়ে গিয়েছে। তাই জন্য আমি ভাবলাম এটাকে সোজা করে দেওয়া যাক। তাই জন্য যেই কঞ্চিগুলো ছিল ওগুলো মাটিতে ভালো করে বসিয়ে আর দেয়ালটায় ঠেকন দিয়ে দিলাম, দিয়ে দিতে বেশ সোজা হয়ে গেছে। শীতকাল চলে গেলে কি হবে, এই গাছটাই কিন্তু এখনও টমেটো হচ্ছে, একটা দুটো করে মাঝের মধ্যেই টমেটো হয়। আর দু একটায় দেখো হলুদ হলুদ হয়ে পেকেও রয়েছে। আর এইদিকে একটা বেগুন গাছ ছিল, সেটা ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখছি বৃষ্টির জল পেতে আবার কচি কচি পাতা ধরেছে, বেশ ভালোই হয়েছে পাতা ধরতে। কালকে বৃষ্টি হওয়ার কারণে এদিকে যে পাতাগুলো ছিল সেগুলো পুরো ভিজে গেছে, ওগুলো আবার রোদ খাইয়াতে হবে, খাওয়ালে ওগুলো শুকনো হবে। আর ওইদিকে যে জ্বালানগুলো রোদে দেওয়া হয়েছিল ওগুলোও আবার ভিজে গেছে, কিন্তু কোনো ব্যাপার নয়, এরকম বৃষ্টিতে আর রোদে থাকতে থাকতে ওগুলো এমনিই শুকনো হয়ে যাবে। তো একেবারে বটিটা নিয়েই নিচে নামি, বটিটা নিয়ে নিয়েছি, এবার এটা নিয়ে নিচে নামবো। আমি এসেছিলাম সকালবেলা ওই ছাদের গাছগুলো, মা একবার এসেছিলো, এসে বললো টমেটো গাছগুলো কেমন হেলে গিয়েছে, সেই জন্য আমি দেখতে এলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো, এই বস্তাটার মধ্যে কিছু নারকলের ছোবড়া বাবা কেটে রেখে গিয়েছিল, সেই বস্তাটা বৃষ্টির জলে ছিঁড়ে গেছে। তো দেখি কবে ওই বস্তাটা পাল্টানো যাক, বাবা তো অনেক বস্তা পেরে রেখে গিয়েছে, দেখি একদিন ওই বস্তাটা দিয়ে সমস্ত বের করে অন্য বস্তার মধ্যে রাখবো। আর এইদিকে বোন মাটির কাজ করছে, ওর সেদিনকে ড্রয়িং ক্লাসে গিয়েছিল, এই মাটির কাজটা শিখিয়েছে। ও বলছে এটা নাকি পেনদানি হবে, পুরোটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, টিফিনে আজকে মা শুধু ঢ্যাঁড়স ভেজেছে আর একটু
হচ্ছে গুড় নিয়ে নিয়েছি, আর তার সাথে গরম গরম রুটি। এখন সবাই মিলে টিফিন করে নেবো। এখানে মা আর বোন খাচ্ছে, আর এখানে আমিও খেতে বসে পড়লাম। তারপরে দুপুরবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে দুপুরবেলা মা কী কী রান্না বান্না করেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এইখানে রয়েছে ভাত, আর তার সাথে সকালের কিছু ঢ্যাঁড়স ভাজাও বেঁচে গিয়েছিল। আর মা গরম গরম উচ্ছে ভেজেছে, আর গরম ভাতে এই উচ্ছে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে তেলাপিয়া আলু দিয়ে মাছের ঝোল করেছিল। ব্যাস এইটুকুই রান্না বান্না করেছিল। আর তারপরে তোমাদের সাথে বিকেলবেলা এইদিকে দেখা হচ্ছে। আর বিকেলবেলা দেখো বোন খেলবে বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। এখানে হচ্ছে বর রয়েছে, বউ রয়েছে, আর এই কৌটোটার মধ্যে একটু আবিরও নিয়েছে, ওটা সিঁদুর করা হবে। আর ওইদিকে হলুদ আর সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছে। আর এখন হচ্ছে পুতুলকে সাজানোর পালা। সেই দিনকে দেখালাম না এই যে শাড়িটা ডিজাইন করছিল, ওই শাড়িটাই আজকে ওর মেয়েকে পরিয়েছে। আর ওইদিকে হচ্ছে বরটাও হচ্ছে ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। আগে মেয়েটাকেও সাজিয়ে নিচ্ছে, ও আবার মুকুটও বানিয়েছে, টোপরও বানিয়েছে নিজের হাতে, আবার বসে বসে মালাও গেঁথেছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ও বলছিল, তারপরে ভাবলাম আজকেই তাহলে খেলা যাক। ও বলছিল বৃহস্পতিবার খেলা হবে, কিন্তু তারপর ওর আজকে মনে হলো আজকেই খেলবো। ওই জন্য বিকেলবেলা সমস্ত কিছু জোগাড় করে নিই, আর এইদিকে হচ্ছে খেলতে বসে পড়েছি। অনেক দিন পর বোনের সাথে খেলছি, আর পুতুলের বিয়ে দেয়া হচ্ছে আজকে। আর মিষ্টি তো আনা ছিল না, তাই নকুনদানা আর কিছু মিষ্টি দিয়েই মিষ্টি করেছি। আর এখন বরের গায়ে হলুদ হচ্ছে। আগে বরের গায়ে হলুদ হবে, তারপরে আবার বউয়েরও গায়ে হলুদ হবে। এইদিকে সমস্ত বরণ ঠরণ করে সমস্ত কিছু করেছে। আর একটা আমাদের মাটির প্রদীপ ছিল, ওটাই বোন বললো একটু সলতে করা যাক। সলতে করে আর ওটাই বরণ ডালা সাজিয়েছে কিছু পাতা ফুল দিয়ে, আর ওই মাটির সলতেটা। আর এর মধ্যে মেয়েরও গায়ের হলুদ হয়ে গিয়েছে। আর এই দেখো বরটারও ড্রেসটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর বরটার কি হয়েছে জানো তো, ও একদিন পুতুলটাকে শ্যাম্পু করাতে গিয়েছিল, আর ও শ্যাম্পু করার চোটে ওর একটা চোখ একটু আবজা হয়ে গিয়েছে, কেমন কেমন লাগছে, কিন্তু তবুও ওকে নিয়েই খেলা হচ্ছে। আর এইদিকে দেখো সব মেয়েকেও সাজানো হয়ে গিয়েছে, আর বরকেও সাজানো হয়ে গিয়েছে। তারপরে এখন বর হচ্ছে হেঁটে হেঁটে আসছে, আর হচ্ছে বোন এদিকে বরণও করে নিচ্ছে। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল খেলতে খেলতে। এদিকে দেখো সন্ধেও হয়ে এসছে। ওই একটু আধটু ওই বিয়ের যেমন করে আমরা দেখি ওরকমই খালি হচ্ছে। এখানে হচ্ছে শুভ দৃষ্টি হলো, তারপরে বর বরণা, বউ বর এরকম করে তারা মালা বদল হলো। তার মধ্যে হচ্ছে সন্ধেও হয়ে গিয়েছিল। বোন এসে আগে সন্ধে দিয়ে দিয়েছে, তারপরে আবার খেলাটা শুরু করেছি। এইদিকে হচ্ছে এখন গাঁটছড়া বেঁধে 7 পাকে ঘোরা হচ্ছে। ঘোরানোর পর তারপরে সমস্ত কিছু করা হবে, তোমরা একে একে দেখতে থাকো। আর এইদিকে ওই যে খই ঢালে না, ওটাই করা হচ্ছিল। কিছুটা বোন ধান নিয়ে নিয়েছে, খই তো আর বাইরে, ওটা নিয়েই করা হচ্ছিল। আর এখন বর হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে বউকে। ও যে আবিরটা নিয়ে রেখেছিল ওটা দিয়ে সিঁদুর করা হয়েছে, ওটাই এখন বউকে পরিয়ে দিচ্ছে। আর এর মধ্যে লজ্জা বস্ত্রটা দিতে আমরা ভুলেই গিয়েছিলাম। তারপরে দেখো দুজনকে কেমন লাগছে। ও এইগুলো সব হাতে বানিয়েছে, যা যা হার কানের মালা সমস্ত কিছুই, আর ওদের জামা কাপড়ও। আর এইদিকে হচ্ছে ও চাউমিন বানাচ্ছে। মা বলছিল তুই তো পুতুলের বিয়ে দিলি, তো কিছু খাওয়াবি না? তাই ও বলল তাহলে আমি হচ্ছে নিজের হাতে চাউমিন বানিয়ে তোমাদের খাওয়াই। আর অনেক দিন ধরেই ও বলছিল বানাবে বানাবে। ওদিকে চাউমিনটা হয়েও গিয়েছে, আর এইদিকে 3 জনের থালায় বেড়েও নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। আর চাউমিনটা তোমাদের দেখে কেমন লাগছে কমেন্টস করে জানিও। খেতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।